আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক কৃষানী ভাইরা, বর্তমান সময়ে অনেক কৃষক ভাইয়ের ধানের জমিতে, যে সকল ধানের জমি তুর অবস্থায় আছে, সেই সকল জমিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। বা আমি বিগত দু একদিন বেশ কয়েকটি মাঠ ভিজিট করেছি। যাদের জমিতে ধানের শীষ বের হয়ে গেছে, এই সকল জমিতে দেখা যাচ্ছে যে ধানের শীষের অগ্রভাগ সাদা হয়ে যাচ্ছে, বা শীষের কিনারা সাদা হয়ে যাচ্ছে, অথবা শীষের কোনো একটি অংশ সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? অনেক কৃষক ভাইরা এই বিষয়টি বুঝতে পারতেছে না। অনেকে কি করতেছে, এই সমস্যার জন্য কীটনাশকের দোকানে যাচ্ছে। কীটনাশকের দোকানদার আমি দেখলাম যে কৃষক ভাইরা আমাকে দেখাচ্ছে যে এই সমস্যার জন্য কীটনাশকের দোকানে যাওয়ার পরে কীটনাশক দোকানদার তাদেরকে পিজিআর দিচ্ছে, কাউকে ছত্রাকনাশক দিচ্ছে, কাউকে কীটনাশক দিচ্ছে, এগুলা স্প্রে করতে বলতেছে। তো আসলে আমি জানি না যে কীটনাশক দোকানদাররা এই সমস্যা বুঝতে পারতেছি না, যেটা কী সমস্যা ওরা বুঝতে পারতেছে কিনা সেই বিষয়টা আমি জানি না। তো আমি কৃষকদেরকে এই বিষয়টি, অনেক কৃষককে আমি বোঝাইলাম যে আসলে এই সমস্যা কেন হয় এবং এটার প্রতিকার কী। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সকল কৃষানী ভাই বোনদেরকে এই সমস্যা কেন হয় এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী, সমস্যা যদি হয়ে যায় বা সমস্যা হয়ে যাওয়ার পরে কি করতে হবে, সমস্যা হওয়ার আগে আমাদের কি করতে হবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা বলি যে এই সমস্যাটা কেন হয়। আগে জানতে হবে যে এই সমস্যাটা কেন হয়। এই সমস্যাটা যে সকল কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে তাপমাত্রা। আপনার ধানের জমি শীষ বের হচ্ছে, এই অবস্থায় অথবা তুর অবস্থায় আছে অথবা শীষ বের হচ্ছে, এই অবস্থায় যদি আপনার তাপমাত্রা যদি দিনের তাপমাত্রা বেশি থাকে, রাত্রের তাপমাত্রা কম থাকে, তাহলে এই সমস্যা হবে। রাতের তাপমাত্রা যদি তুর অবস্থায় 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে এবং ফুল ফোটা অবস্থায় যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তাহলে আপনার ধানের জমিতে এই সমস্যাটা হতে পারে। অর্থাৎ 18 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে এই সমস্যাটি হতে পারে। আপনার ধানের জমির শীষের গোড়ার অংশ বা আগার অংশ বা যে কোনো একটি অংশ সাদা হয়ে চিটা হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে, আপনার ধানের জমিতে তুর অবস্থায় আছে, এই সময় যদি আপনি ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন, তাহলে এই ইউরিয়া সারের সাইড এফেক্ট হিসাবেও আপনার ধানের জমির শীষ কোনো একটা অংশ সাদা হয়ে যেতে পারে এবং চিটা হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে দুইটি সমস্যা কমন, একটা হচ্ছে তাপমাত্রার জন্য, আরেকটি হচ্ছে যে ইউরিয়া সারের অপপ্রয়োগ যথাসময়, মানে সময়ের পরে তুর অবস্থায় যদি আপনি ইউরিয়া সার প্রয়োগ করেন, তাহলে আপনার এই সমস্যাটা দেখা যেতে পারে। এখন আসি যে আমরা যাতে আপনার জমিতে এই সমস্যা না হয়, সেটার জন্য আমরা কি করতে পারি। সেটার জন্য প্রথম কাজ হচ্ছে, আপনার ইউরিয়া সার প্রয়োগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই ধানের জমিতে যখন তুর অবস্থায় থাকে, তখন আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। দ্বিতীয়ত, যখন আপনার জমিতে তুর অবস্থা হয়ে যাবে, তখন আপনার জমিতে সর্ব অবস্থায় পানি ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই জমি শুকানো যাবে না, সবসময় পানি ধরে রাখতে হবে। তৃতীয়ত, যদি দেখেন যে দিনের তাপমাত্রা বেশি হচ্ছে, রাত্রের তাপমাত্রা কম হচ্ছে, অর্থাৎ রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, তাহলে আপনার জমিতে ডিপিএন দ্রবণ স্প্রে করবেন। এই ডিপিএন দ্রবণটা কি? ডিপিএন দ্রবণ হচ্ছে 10 লিটার পানিতে 60 গ্রাম পটাশ, 30 গ্রাম সালফার এবং চিলিটেড জিঙ্ক হচ্ছে 3 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে গুলিয়ে ডিপিএন দ্রবণ তৈরি করবেন। আর এই ডিপিএন দ্রবণটি জমিতে ভালোভাবে স্প্রে করে দিবেন। তাহলে আশা করি আপনার জমিতে যে সমস্যা, শীষ সাদা হয়ে যাওয়া এবং চিটা হয়ে যাওয়া, সেটি হবে ইনশাল্লাহ।